দর্শক, এই মুহূর্তে গুলশান এলাকায় রয়েছেন সহকর্মী হাসান মিসবাহ। যাচ্ছি তার কাছে। মিসবাহ, তারেক রহমানের সাথে দেখা করতে আর কোনো বিদেশি অতিথি কি সেখানে গেছেন? কি অবস্থা এখন সেখানকার? আমার পেছনে বিএনপি চেয়ারপারসনের যে গুলশান কার্যালয় সেটি, এখানে রাত ৮টার কিছুটা পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসেন। আর মিনিট 10 পরে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত তিনি এসেছিলেন। তাদের মধ্যে প্রায় ৪৫ মিনিট একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি জানিয়েছেন শ্রীলঙ্কা বাংলাদেশের পুরনো বন্ধু এবং তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্যই শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিনি এসেছেন। তাদের মধ্যে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা হয়েছে, বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক। এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এমনটা জানিয়েছেন বলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে তারেক রহমান ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে তাদের সাথে কাজ করতে আগ্রহী শ্রীলঙ্কা। পাশাপাশি দুই দেশের নানান বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানিয়েছেন যে শ্রীলঙ্কা শুধু নয়, অন্যান্য অর্থাৎ সার্কভুক্ত বাকি যে দেশগুলো আছে সেই দেশের প্রতিনিধিরাও তারা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য এসেছিলেন। তাদের সঙ্গেও কথা হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ছাড়া গুলশান কার্যালয়ে অন্য কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী কিংবা প্রতিনিধি আসেননি, কিংবা তারেক রহমানের সাথে দ্বিপাক্ষিক কোনো বৈঠক হয়নি। তবে তারেক রহমানের বাসায় জানাজার আগে আমরা জানি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বৈঠক করেছেন। সে বিষয়ে আমরা আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে প্রশ্ন করেছিলাম যে ভারতের সাথে আসলে কী ধরনের কথা হয়েছে বা কোনো বার্তা আছে কিনা। তিনি বলেছেন যে বাংলাদেশ আসলে সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায়। বিএনপি সেই নীতিতেই অটল, অর্থাৎ বিএনপিও সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে। এর বাইরে আর কোনো মন্তব্য তিনি করতে চাননি। অর্থাৎ গুলশান কার্যালয়ের এই বৈঠক শেষে বিএনপি সব মিলে যেটি বলতে চেয়েছে যে বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে যেসব প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন তারা বিএনপির সঙ্গে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী এবং বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তারা। শাওন। মিসবাহ, ধন্যবাদ আপনাকে।